মন্ত্রী হিসেবে তিনি ক্ষুদ্র কুটির শিল্প দফতরের দায়িত্বে। তবে নিয়োগ দুর্নীতির তদন্তে সেই চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি চালিয়ে ইডি যে টাকা উদ্ধার করে সেই অঙ্কটা মোটেই ক্ষুদ্র নয়, 41 লক্ষ। এই 41 লক্ষ নগদ টাকার উৎস কি, সেই সম্পর্কে চন্দ্রনাথ সিনহা এখনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি বলে ইডি সূত্রে দাবি। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বা তার কোনো প্রতিনিধিকে বুধবার সিজিও কমপ্লেক্সে ডেকেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন মন্ত্রীর এক প্রতিনিধি ইডির দপ্তরে আসেন। চন্দ্রনাথ সিনহা মঙ্গলবারই জানিয়েছিলেন তিনি ইডির দপ্তরে আসবেন না। ইডি সূত্রে দাবি, চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশির দিন তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। সেই মোবাইল ফোনেই কি লুকিয়ে রয়েছে নিয়োগ দুর্নীতির চাবিকাঠি? মোবাইল ফোন থেকে কি অযোগ্যদের চাকরির সুপারিশ করেছিলেন চন্দ্রনাথ সিনহা? ইডি সূত্রে দাবি, সেই তথ্য জানতে অনুব্রত জেলার ডাকসাইটে মন্ত্রীর মোবাইল ফোন খতিয়ে দেখতে চান তদন্তকারীরা। এর আগেই কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি করা হয়, যুব তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষকে গ্রেফতারির আগে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি রেজিস্টার উদ্ধার করা হয়েছিল। ইডি সূত্রে দাবি, সেই রেজিস্টারে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম মেলে। মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নামের পাশেই ছিল 100 জন প্রার্থীর তালিকা। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তাপস মণ্ডল ও কুন্তল ঘোষের বয়ানেও চন্দ্রনাথ সিনহার নাম উঠে আসে। তাদের জেরা করে একজন মধ্যস্থতাকারীর নামও পাওয়া যায়। সেই মধ্যস্থতাকারীর বক্তব্যেও মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম মেলে। ইডি সূত্রে দাবি, এই প্রেক্ষাপটে চন্দ্রনাথ সিনহার প্রতিনিধির উপস্থিতিতে বুধবার তার মোবাইল ফোনের লক খোলা হয়। প্রকাশ সিনহা রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সিবিআই এর পর এবার ইডি। লোকসভা ভোটের মুখে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের বিরুদ্ধে সক্রিয় হলো আরও এক কেন্দ্রীয় এজেন্সি। বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় মহুয়া মৈত্রকে বৃহস্পতিবার দিল্লিতে ইডির দফতরে তলব করা হয়েছে। ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে শনিবার মহুয়ার একাধিক ঠিকানায় তল্লাশি চালায় সিবিআই। আলিপুরের রত্নাবলী অ্যাপার্টমেন্ট, কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের অফিস এবং করিমপুরের আনন্দপল্লীতে মহুয়া মৈত্রের ভাড়া বাড়িতে তল্লাশি চালান সিবিআই এর গোয়েন্দারা। এরপরই সিবিআই এর পদক্ষেপে হেনস্থা ও প্রচারে বাধার অভিযোগ তুলে এবং নির্বাচনী বিধি চালু হওয়ার পর কেন্দ্রীয় এজেন্সির তদন্ত নিয়ে গাইডলাইন বেঁধে দেওয়ার দাবি করে মুখ্য নির্বাচন কমিশনার ও মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠান কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। তারপরই এবার বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় মহুয়া মৈত্রকে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাও এমন একটা দিনে যার ঠিক আগের দিন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীর সঙ্গে মহুয়া মৈত্রকে নিয়ে কথা হয় প্রধানমন্ত্রীর। जब आप क्षेत्र के लोगों से बात करती है, वो क्या बात करते हैं? अपनी अपेक्षाएं आपको बताते हैं क्या? हाँ, बताते तो हैं। आपके कामों पे हमारा भरोसा है, ये सब बताते हैं। और हम पूछते हैं कि महुआ मૈत्र का क्या होगा? बोलो उसको तो जेल ही जाना है। अच्छा, लोग बोलते हैं? हाँ जी। বালকের মতো পরিষ্কার যে মহুয়াকে হয়রানি করা হচ্ছে নির্বাচনের সময়, যাতে সে নির্বাচনী কাজে, প্রচারের কাজে মানুষের কাছে পৌঁছতে না পারে, তার জন্য বাধা সৃষ্টি করা হচ্ছে। এই করে একটা ক্ষেত্র প্রস্তুত তৈরি করা হচ্ছে মহুয়াকে হারানোর জন্য। কিন্তু এই করে মহুয়াকে হারানো যাবে না। যখন নির্বাচন প্রচার শুরু হয়ে গেছে, সেই সময় ইডি তাকে দিল্লি ডাকছে কেন? কলকাতায় ইডির অফিস নেই? এই রকম দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা মানুষের জেলে স্থান হওয়া উচিত। তাই একটা সময় 2G স্পেকট্রাম কেসে যদি করুণানিধিজি প্রয়াত, তার মেয়ে গ্রেপ্তার হতে পারে কানি মাঝিজি, যদি দিল্লি লিকার স্ক্যামে মুখ্যমন্ত্রীর কন্যা এবং বিআরএস এর নেত্রী কবিতা গ্রেপ্তার হতে পারে, তাহলে মহুয়া মৈত্র এই অবৈধ কাজের জন্য তার গ্রেপ্তার হওয়া উচিত। এটা ভারতবর্ষের আইন বলে, আমরা এটাকে সমর্থন করি। বিজেপি যখন মহুয়া মৈত্রের বিরুদ্ধে খড়গহস্ত, তখন মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার তার লোকসভা নির্বাচনের প্রচার শুরু করছেন কৃষ্ণনগর থেকেই। আবির দত্ত, আশাবুল হোসেন ও অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ।